জোকা আইআইএমে নির্যাতনের ঘটনায় সিট গঠন ৯ সদস্যের সিট গঠন লালবাজারের অ্যাসিস্ট্যান্ট কমিশনের নেতৃত্বে এই সিট গঠন করা হলো বলে জানা যাচ্ছে। আপনাদের জানিয়ে রাখি, জোকায় আইআইএম কলেজ ক্যাম্পাসে যে ধর্ষণের ঘটনার অভিযোগ সামনে এসেছিল এবং সেই ঘটনাতেই ইতিমধ্যেই সিট গঠন করা হয়েছে বলে জানা যাচ্ছে। ৯ সদস্যের একটি সিট গঠন করা হয়েছে লালবাজারের অ্যাসিস্ট্যান্ট কমিশনারের নেতৃত্বে সিট গঠন করা হয়েছে। আরো বিস্তারিত জানবো এই প্রসঙ্গে আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি নিউজরুম থেকে রয়েছেন প্রতিনিধি অরিত্র ঘোষ। অরিত্র, কি জানা যাচ্ছে লালবাজারের অ্যাসিস্ট্যান্ট কমিশনারের নেতৃত্বে সিট গঠন সম্পর্কে? দেখো, বিষয়টা খুব স্পষ্ট। এই যে জোকা আইআইএম ক্যাম্পাসে যে নির্যাতনের ঘটনা, সেই ঘটনায় এবার বিশেষ তদন্তকারী দল গঠন করলো লালবাজার। যেটা লালবাজার সূত্রে খবর, ডিসি অর্থাৎ ডেপুটি কমিশনার সাউথ ওয়েস্ট ডিভিশন DCSWর তরফ থেকে এই সিট ফর্ম করা হয়েছে, অর্থাৎ স্পেশাল ইনভেস্টিগেশন টিম। এবং 9 জন সদস্য থাকছেন এই স্পেশাল ইনভেস্টিগেশন টিমে, এমনটা লালবাজার সূত্রে খবর পাওয়া যাচ্ছে। এবং একজন এসিপি অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ, কলকাতা পুলিশের, তার নেতৃত্বে এই সিট ঘটনার তদন্ত করবে। অর্থাৎ এই এসিপির নেতৃত্বে 9 সদস্যের সিট গঠন করা হয়েছে। কারা থাকছেন এই 9 সদস্যের স্পেশাল ইনভেস্টিগেশন টিম বা সিটের মধ্যে, যেটা লালবাজার সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার আধিকারিক অর্থাৎ এসিপি, তার নেতৃত্বে সিট হচ্ছে। এছাড়াও 8 জন সদস্য তারা থাকছেন, যার মধ্যে থানার আধিকারিকরা যেমন একদিকে থাকছেন, একই সাথে ডিভিশনাল অর্থাৎ ডিসি অফিসের যে সমস্ত পুলিশ কর্মীরা রয়েছেন তারাও সেখানে থাকছেন। ডিসি থাকছেন এই সিটে, এমনটা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। এবং এছাড়াও বিভিন্ন ডিপার্টমেন্টে, লালবাজারের বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে সদস্যদেরকে নিয়ে তৈরি করা হয়েছে স্পেশাল ইনভেস্টিগেশন টিম, যারা এই গোটা ঘটনা অর্থাৎ আইআইএম ক্যাম্পাস, কলকাতার অন্যতম লাক্সারি ক্যাম্পাস বলা যেতে পারে, কলেজ ক্যাম্পাস, সেই ক্যাম্পাসে যে নির্যাতনের ঘটনা ঘটেছে সেই ঘটনায় কিন্তু এই সিট এবার তদন্ত করবে এবং পুরো ঘটনা খতিয়ে দেখবেন তারা। যেটা লালবাজার সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে প্লেস অফ অকারেন্স অর্থাৎ যে জায়গায় এই নির্যাতনের ঘটনা ঘটেছে বলে সামনে আসছে, সেই জায়গা থেকে শুরু করে নির্যাতিতার সাথে কথা বলা এবং নির্যাতিতার পরিবারের সাথে কথা বলা, কলেজ কর্তৃপক্ষের সাথে কথা বলা, একটা তদন্তের ক্ষেত্রে যা যা প্রসিডিওর রয়েছে বা যা যা এসওপি রয়েছে সেই এসওপি মেনেই এই সিট কাজ করবে। এবং আজকেই সকালে লালবাজারের তরফ থেকে এই সিট গঠন করা হয়েছে। এর আগেও আমরা দেখেছি কসবা ল কলেজের যে ঘটনা, সেই ঘটনাতেও সিট গঠন করা হয়েছিল। সিটের সদস্য সংখ্যাও পরবর্তী ক্ষেত্রে তদন্তের স্বার্থে বাড়ানো হয়েছিল। এবার আবারও শহরের এই যে শিক্ষা প্রতিষ্ঠান জোকা আইআইএম ক্যাম্পাস, সেই ক্যাম্পাসে যে নির্যাতনের ঘটনার সামনে আসছে, ঘটনার কথা সামনে আসছে, সেই ঘটনার তদন্তে কিন্তু সিট গঠন করলো লালবাজার। এবং ইতিমধ্যেই যার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল সেই অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ। তাকে পুলিশ হেফাজতে পেয়েছে। আগামী 19 তারিখ পর্যন্ত পুলিশি হেফাজতে থাকবেন সেই ধৃত যুবক। এবং সেই ঘটনা তদন্ত করতেই কিন্তু এবার লালবাজারের তরফ থেকে স্পেশাল ইনভেস্টিগেশন টিম একজন এসিপির নেতৃত্বে গঠন করা হলো। ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে সরাসরি নিউজরুম থেকে ছিলেন প্রতিনিধি অরিত্র ঘোষ।